হাই বন্ধুরা, আবার সকালবেলা একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদেরকে আমি দিয়েছিলাম আমার শরীর ভীষণ খারাপ, গত 3 মাস ধরে প্রচণ্ড খারাপ, মানে প্রেশার প্রচণ্ড হাই, মাথা যন্ত্রণা, এত যন্ত্রণা যে মানে আমি সহ্য করতে পারছিলাম না। তো কেন হচ্ছিল বা কারা করছিল, সেই সব যারা নিজ শয়তান মনোভাব, যারা মানুষরূপী পশু, যারা মানুষের সবসময় চায় নিজেই খাবো, নিজে পড়বো, নিজেই মানে ভালো থাকবো, সমস্ত সুখ শান্তি শুধু তার জন্য, আর বাদ বাকি আশেপাশে যারা আছে তাদেরকে শেষ করে দেবো। যদি সেটা তাদের স্বার্থের কেউ হয় তো তাদেরকে সরিয়ে দেবো পথের থেকে। তো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই বন্ধুরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা সবই বুঝতে পারবে কে বা কারা আমার ক্ষতি করছিল, আর আমার ক্ষতি করে তাদের কি লাভ, সমস্ত কিছুই বলবো। তো সকালবেলা এখন সবাইকে বলি গুড মর্নিং। সবার আশা করি চা খাওয়া হয়ে গেছে। আমি চা নিয়ে বসেছি। দেখো সকালবেলা আমার 1 কাপ চা লাগে, আমি লিকার চা খাই। তো এক কাপ বলতে কাঁচের গ্লাসের 1 গ্লাস চা। এটা তোমরা আবার ভেবো না চা বাদ দিয়ে অন্য কিছু। এখন সকালবেলা এই সবে বাসি কাজ করে ব্রাশ করে চা নিয়ে অনেক কাজ করেছি, অনেক কাজ। গ্রামে রয়েছি তো প্রচুর কাজ, এখানে বাড়িঘর উঠোন সমস্ত কিছু অনেক কাজকর্ম করে মাথাও আঁচড়ায়নি, ব্রাশ করা হয়ে গেছে। দেখো রাত্রে চুল বাঁধা সেইভাবেই রয়েছে। তো আমি এখন একটু চা আর মুড়ি নিয়ে বসেছি। দেখো বন্ধুরা, মুড়ি আর চানাচুর। আর এই যে কালকে চড়ক মেলায় গেছিলাম অল্প একটুখানি টাইমের জন্য। তো এই যে বাদাম নিয়ে এসেছিলাম, এই দেখো বাদাম বাদাম দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আর চানাচুরও আছে 2-4টে। যাই হোক, এখন আমি চা খেতে খেতে তোমাদের সাথে আমি গল্প করব, মানে আমার কারা ক্ষতি করেছে বা কেন করেছে, আর তাদের পরিণাম কি ভয়ানক হতে পারে সেই সম্বন্ধেই আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে মানুষরূপী পশুরা কতটা ভয়ানক হয়। তোমাদেরও যদি এরকম আশেপাশে কেউ থাকে তাদের থেকে দূরে থেকো, কারণ তারা চায় নিজেরা ভালো থাকবে, নিজেরা খাবে, নিজেরা পড়বে, অথচ আর আশপাশে যারা আছে তাদের স্বার্থের নসি, যারা মানে স্বার্থের সাথে থাকে তাদেরকে সরিয়ে দিতে চেষ্টা করবে। আর যাদের স্বার্থের সাথে নেই তাদের সাথে ভীষণ ভালো বন্ধুত্ব খাতির করবে। তোমার স্বার্থ নেই, তোমাকে শেষ করবে। স্বার্থের মানে সব বলতে চাইছি যে যদি তোমার সাথে তার কোনো সম্বন্ধ থাকে, কোনো রকম পারস্পরিক রক্তের সম্পর্ক বলো বা অর্থনৈতিক সম্পর্ক বলো বা পৈতৃক সম্পর্ক বলো, মানে যেভাবেই হোক, তাদের যদি কোনো রকম মানে এসে থাকে, বুঝতেই পারছো কি বলতে চাইছি ব্যাপারটা, যে যদি তাদের সাথে কোনো রকম কিছুর সাথে কোনো কানেক্ট থাকে, তাদের 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 তার জন্য তাদের হয়তো কম পড়ে যাবে, বিষয়টা এই কম পড়ে যাবে, তাদের পাশের থেকে সরিয়ে দিতেও তারা পিছু পা হয় না। তো এইরকম যদি তোমাদের সাথে কেউ থাকে, তোমরা তাদের থেকে দূরে থেকো। তো আজকে সেই নিয়েই আলোচনা করব। ভিডিওটা হয়তো একটু বড় হবে, তোমরা প্লিজ সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, তাহলে বুঝতে পারবে এবং তোমরাও অ্যালার্ট হয়ে যেতে পারবে। তো আমি মুড়িটা খেতে খেতে তোমাদের সাথে গল্প করব। বন্ধুরা, আমি একটু চায়ে মিষ্টি কম খাই, প্রচুর শরীর খারাপ। এখনও শরীরের চোখ মুখ দেখে বুঝতে পারছো এখনও খুব একটা সুস্থ হয়ে ওঠেনি, তবে অনেকটা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। আর বুঝতে পারছি যে শরীরে অনেক ক্ষতি করেছে। ওখানে যদি আমি থাকতাম এতদিনে আমি প্রায় শেষের পথেই চলে যাচ্ছিলাম। তোমরা তো আমার প্রথম দিনের চোখ মুখ দেখে বুঝতে পেরেছো। তা এখন বলি বন্ধুরা, কেন আমার ক্ষতি করেছে। আর দেখো টিকটিকেও ঠিক দিচ্ছে। আমাকে পথের থেকে সরিয়ে দিলে সে বা তাদের প্রচুর আনন্দ, মানে তাদের প্রচুর লাভ আছে। কারণ তাদের হয়তো তারা ভাবছে যে তাকে যদি সরিয়ে দিই তার থেকে আমরা বেঁচে যাব, মানে তার অংশ থেকে তাকে দিতে হবে না, হ্যাঁ, তাকে তার প্রাপ্য দিতে হবে না, সেটা আমরা নিতে পারবো। এই হচ্ছে ব্যাপার। ওরে মূর্খ শয়তান পশু, তোদের বলছি শোন, কেউ পৃথিবীতে কিছু নিয়েও আসে না, কেউ কিছু নিয়েও যায় না।
এইখানেই রেখে যেতে হয়। এখানে এসে মানুষ কি করে না, আমার এটা, আমার সেটা, আমার 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 করে। যখন পৃথিবী ছেড়ে চলে যাবি কিচ্ছু নিয়ে যাবি না, ঠিক আছে? একটা কর্ম, শোন, কর্ম ফল সবাইকে ভোগ করতে হয়, সেটা ভালো হোক বা খারাপ। ভালো হলে ভালো ফল, খারাপ হলে খারাপ। একটা পশুরও যার মায়া দয়া রয়েছে, পশুও মানুষকে আপন করতে পারে। একটা রক্তের সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক সামান্য অর্থনৈতিক বা সম্পত্তিগত কারণে তাকে সরিয়ে দিতেও পিছুপা হয় না, তার ক্ষতি করতেও পিছুপা হয় না। সে কি মানুষ নামে পশুর থেকেও অধম। পশু বললেও পশুদেরকে ছোট করা হয়, পশুদের থেকেও অধম। তো আমাকে সরিয়ে দিতে পারলে তোদের বড় উপকার হয় না? শোন, একটা জিনিস আছে, পরমপিতা ভগবান কিন্তু সমস্ত কিছু ফল আখেরে দিয়ে দেয়। করে যা, যত পারিস করে যা, ফলটা পাওয়ার জন্য রেডি থাকিস, রেডি থাকিস। আমার থেকে আমার সমস্ত কিছু হাতিয়ে নিয়ে, আমাকে সব কিছু থেকে বঞ্চিত করে, আমার জীবন থেকে সুখ শান্তি আনন্দ সব কিছু সরিয়ে দিয়ে আমি আজকে ছোটোবেলার থেকে যে আনন্দ, যেভাবে বড় হয়েছি, খুব আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি, আমার মতনভাবে কেউ আনন্দে এইরকমভাবে মানে পড়াশুনো, গান বাজনা, শিক্ষা দীক্ষায় এত মানে এত কিছুভাবে কেউ আমাদের ফ্যামিলিতে বড় হয়নি। আর সেই মেয়েটাকে নিজের হাতে করে শেষ করে দিয়ে সেই মেয়েটা কেমন আছে জানতে না চেয়ে, সত্যি সত্যি দেখো বন্ধুরা, টিকটিকি বারবার টিকটিক দিচ্ছে, সেই মেয়েটা কেমন আছে জানতে না চেয়ে, তার কষ্ট তার দুঃখ না বুঝতে চেয়ে তাকে আরও জর্জরিত করে দেওয়া, তাকে আরও শেষ করে দেওয়া, তাকে পথের থেকে কাটা সরিয়ে দেওয়ার মতন মেয়েটা চোখের জলের কোনো মূল্য না দেওয়া। মেয়েটা কি, মেয়েটা প্রচণ্ড প্রচণ্ড আত্মঅভিমানী। মেয়েটা ছোটোর থেকে এটা যেভাবে বড় হয় মানুষ সেইভাবেই তার বৈশিষ্ট্য সে চলে। এবার বন্ধুরা দেখো, ছোটোর থেকে বড় হয়েছে আদরে, বাবা মা দাদা, কিন্তু সবাইকে দাদা বলতেও ঘৃণা করছে। আমার একটা দাদা ছিল মেজদা, আর একটা ভাই ছিল প্রচুর ভালো ছিল। যাই হোক, মেজদাটা নেই। এই যে আমি একটু গান করি, তোমরা জানো আমার একটা গানের চ্যানেলও আছে, তো ওই গানটা যার জন্য সে হচ্ছে আমার মেজদা। তো মেজদা নেই, মেজদাও চলে গেছে। তো সে ভালোবাসতো। তারপরে আমার আর কেউ নেই, আমার বাবাও নেই, মানে ইচ্ছাকৃতভাবে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে। আমি যেভাবে বড় হয়েছি সেইভাবে আমার সেই ফ্যামিলিতে যেভাবে মানে যে স্ট্যাটাসে বড় হয়েছি, যেটা আমি মনে করি আমার কাছে ঠিক আছে, ওই স্ট্যাটাস অনুযায়ী আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি পাইনি। কিন্তু না পেলেও আমি কিন্তু জানি যে আমাদের একটা বংশের একটা বিষয়, একটা বংশের একটা ব্যাপার আছে না, যে বাবা মা সংসার করেছে, কাকা কাকিমা সংসার করেছে, সবাই একটা স্বামী নিয়ে। তো সেই রকমই আমি এখনকার মেয়ে হলেও আমি কিন্তু সেই স্বামীর অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও সেই তাকে নিয়েই আছি। কত ঝড়ঝাপটা পড়েছি বন্ধুরা, সব কিছুই তোমাদের সাথে বলবো, আস্তে আস্তে সবই জানতে পারবে। কিন্তু যে বা যারা আমাকে এইভাবে এই পরিস্থিতিতে ফেলে দিয়েছে, তারা একটাবারও জানতে চায়নি আমি কেমন আছি। তো এই বিষয়ে একটা গল্প মনে পড়ে। এক ভীষ্ম যখন মৃত্যুশয্যায় যন্ত্রণা পাচ্ছে, তো সবাই একে একে দেখতে যাচ্ছে। তো তখন প্রচণ্ড ছটফট করছে, মানে বানের ওপরে তিনি শায়িত অবস্থায় আছেন। তো বানের ওপর মানে স্বরসজ্জায় আছেন, প্রচণ্ড কষ্ট পাচ্ছেন উনি। তো শেষে যখন মাধব মানে আমাদের শ্রীকৃষ্ণ দেখতে যান, তখন বিশ্বদেব কৃষ্ণকে জিজ্ঞাসা করে, মাধব, আমার তো জ্ঞান, তো আমি কোনো অপরাধ করিনি, কোনো খারাপ কাজ করিনি, কিন্তু মাধব তুমি বলতে পারো এই কষ্টটা আমার কেন হচ্ছে? তখন তারা বন্ধুরা চোখটা চুলকাচ্ছে, জানি না কেন। মাধব তুমি বলতে পারো কেন আমার এত কষ্ট, এত যন্ত্রণাদায়ক মৃত্যু হচ্ছে? তখন শ্রীকৃষ্ণ বলছেন যে বিশ্বদেবকে দাদা ঠাকুর বলতেন, ঠাকুরদা, তো পৌর পিতামহ।
তো বলছেন যে আপনি তো সব কিছু দেখতে পান, আপনি তো সমস্ত জন্ম দেখতে পান, আপনার কোন কোন জন্মে আপনি কী ছিলেন তো আপনি বলেন। তো বিশ্বদেব বলছেন আমার তো সব জন্মের কথা মনে নেই, তবে খুব সম্ভব ওটা 50 জন্ম হয়েছিল বিশ্বদেবের। তো বলেছিলেন যে আমার তার আগের একটা জন্মের কথা মনে আছে, মানে শেষ জন্মের আগের কিছু একটা মনে আছে। তো বলেছিলেন সেটাই বলুন। তখন ভীষ্মদেব বলছেন যে আমি রাজা ছিলাম, তো আমি শিকারে যাচ্ছিলাম। তো শিকারে যাওয়ার সময় আমার সামনে আমি রথে যাচ্ছিলাম, তখন আমার রথের চাকার সামনে একটা সাপ এসে পড়ে। তো আমি সাপটাকে বাঁচানোর জন্য আমার তরবারি দিয়ে, মানে তরবারি না, যেটাকে যেটা হচ্ছে আপনার হচ্ছে যে বানটা নিক্ষেপ করা যেটা দিয়ে, ওইটা দিয়ে, মানে ওটাকে কি একটা বলে ভুলে গেছি আমি। তো যাই হোক, ওইটা দিয়ে উনি একটা কিছু দিয়ে ওই সাপটাকে তুলে তো যখন উনি মনে পড়ছে ওনার, যখন শিকারে যাচ্ছিলাম আমার রথের চাকার সামনে একটা সাপ পড়ে, তো আমি সেই সাপটাকে হাতে তুলে নিয়ে জঙ্গলের দিকে ছুঁড়ে দিই বা নদীর পাড়ের দিকে ছুঁড়ে দিয়েছিলাম। তো তারপরে কারণ তাকে বাঁচানোর জন্য, তাছাড়া তো আমার মনে পড়ছে না, আমি তো তাকে বাঁচাতেই চেয়েছিলাম। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে আপনি কি জানেন আপনি যে সাপটাকে ছুঁড়ে ফেলে দিলেন, দেওয়ার পরে সাপটার কি হয়েছিল, সাপটা কেমন আছে কেমন ছিল, আপনি কি জানতে চেয়েছেন, দেখেছিলেন? তখন বলেছিলেন না, আমি তো দেখিনি, আমার উদ্দেশ্য ছিল ওকে বাঁচানো, তো তাই আমি সাপটা জঙ্গলেটাকে নদীর দিকে ছুঁড়ে দিয়েছিলাম যাতে সাপটা বেঁচে যায়। তখন কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি তো সব কিছুই দেখতে পান, তার তো কোনো কিছু অদেখা থাকে না, সব কিছুই তার কাছে দৃশ্যমান। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে আপনি যখন সাপটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তখন সাপটা একটা নদীর সাইডে একটা কাঁটা গাছের ওপরে বিদ্ধ হয়ে, মানে কাঁটার সাথে বিদ্ধ হয়ে, মানে কাঁটার গায়ে ফুটে যন্ত্রণায় ছটফট করছিল, আর সেইখানে যন্ত্রণা পেতে পেতে সাপটার মৃত্যু হয়। তো এই হচ্ছে আপনার সেই কর্মফলের শাস্তি, আপনি এই জন্মে পাচ্ছেন। তখন বিশ্বদেব জানতে পারলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মৃত্যুবরণ করলেন। তো এই হচ্ছে কর্ম কাউকে ছাড়ে না। আজকে আমি যদি একটা ভালো কর্ম করেছি মনে হয়, তো সেই কর্মটা ভালো কি না যাচাই করতে হয়। আমি বোঝাতে পারছি নিশ্চয়ই, সেই কর্মটা ভালো কি না সেটা যাচাই করতে হয়। আজকে যে মেয়েটা এত আদরে এত ভালোবাসায় যেভাবে হোক কোনো কষ্ট দুঃখ বুঝতে পারেনি, খুব যে বেশি রাজার হলে তাও নয়, কিন্তু ওটাই আমার কাছে ঠিক ছিল। তার থেকেও যদি কেউ খারাপ থাকে তাহলে সেটা কীভাবে সে, মানে সমস্ত কিছু, মানে আফটার ম্যারেজ তারপরে সমস্ত কিছু আমার মাথার উপরে। 1 বছরের মধ্যে সন্তান হলো, সন্তানের সমস্ত দেখভাল দায়িত্ব, তারপরে তার সমস্ত কিছু A to Z, কেউ ছিল না সংসারে। তারপরে এখান থেকে চলে গেলাম বারাসাতে, অনেক রকম ঘাত প্রতিঘাত বন্ধুরা, সব কিছু আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তারপরেও অনেক দুঃখ কষ্ট, অনেক কিছু, মানে অনেক কিছু, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেওয়ার অনেক চেষ্টা হয়েছে এবং থেকেছিও, সেটাও অনেক বড় কঠিন লড়াই, সেটাও লড়াই করেছি আমি। তারপরেও কেউ কিছু মনে করে না যে মেয়েটার কষ্ট হয়, কেউ ভাবে না মেয়েটায় দেখতে হয়, মানে জানে বোঝে করে না, আর তারপরেও কী করছে, তাকে ক্ষতি করছে, তাকে শেষ করার চেষ্টা করছে। বন্ধুরা, আমি একটা কথা বলি, শয়তান তোদের শোন, আমাকে যা কষ্ট দিয়েছিস অলরেডি, আমার চোখের জলের কোনো মূল্য দিসনি। এই সমস্ত শাস্তি তোদেরকে, এই সমস্ত শাস্তি কড়াই গন্ডায় ভগবান তোদের দেবে, তোদের মাথায় পড়বে। তাই বলছি, এখনো সময় আছে, বেঁচে থাকতে শুধরে যা, আর নিজেদের অন্যায়টাকে অন্যায় মনে করে শুধরে যা, আর যার প্রাপ্য সম্মান সেটা তাকে ফিরিয়ে দে, যার যেটা পাওয়ার অধিকার সেটা তাকে দে, আর তাকে ঠিক সে কষ্টে আছে না দুঃখে আছে সেটা দেখ, তাহলে ভালো থাকবি।
তাহলে ভালো থাকবি। এই মানব জন্মটা আর পাবি কি না তার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই, কারণ তোরা কিন্তু প্রচুর অপরাধ করছিস শয়তানেরা। শোন, তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। একটা ফোন আসছে বারবার বিরক্ত করছে, রাখছি। ভালো থাকো সবাই, আসছি পরে আর একটা ভিডিও নিয়ে।